আসসালামু আলাইকুম। বিএনপি নেতা এনিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ, একেবারে ফেস দ্য পিপলের একটা নিউজ। এখন দেখেন, বিগত প্রায় 10, 15, 16 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, বিভিন্ন জায়গায় মাহফিল করতে পারে না, এবং মাহফিল করলেও অনুমতি নিয়ে করা হয়েছে, এবং সেই অনুমতি নিয়ে মাহফিল করার পরও বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে বিভিন্ন সময় বাধা সৃষ্টি করেছে, এমনকি হুজুরদেরকেও অপমান অপদস্থ করার তারা চেষ্টা করেছে। তো সেই কাজটা এই 2024 সালে 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পরও যদি সেই একই কাজ ঘটে বা ঘটতে থাকে, তাহলে আসলে আমরা পরিবর্তনটা কোথায় আনলাম, বা পরিবর্তন আদৌ হয়েছে কিনা। কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, সেই ভিন্নতা আমি বলবো। তার আগে নিউজটা আমি একটু বলি। যদি বিএনপি নেতা এনিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ, অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয়। এতে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে এনি সাহেব, শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি কিন্তু আবার এখানে এই পোস্টে একটি কমেন্ট করেছেন। কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই মাহফিল সম্পর্কে আমি ন্যূনতম অবগত ছিলাম না, এনি সাহেব বলতেছেন। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার জন্য কোনো সত্যতা যাচাই করা ছাড়া এই নিউজ প্রকাশ করা হয়েছে। আমি এতে খুব উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। আমি ফেস দ্য পিপলকে অনুরোধ করব এটা মুছে ফেলে নিউজের সত্যতা যাচাই করতে। ফেস দ্য পিপলকে তিনি নিউজের সত্যতা যাচাই করতে বলছেন। এখানে তারই করা কমেন্টে অনেকে রিপ্লাই করছে। এখানে বিডি প্লাস তিনি একটি রিপ্লাই করছে, ভাই আপনি জানেন না মানলাম, কিন্তু ভিডিওতে দেখলাম যে লোকাল বিএনপির নেতা বলতেছে আপনি নাকি ফোন করে বলেছেন, বিষয়টি ক্লিয়ার করা দরকার। তারপর সে জায়গায় আরও একজন এনি সাহেবকে মেনশন করে কমেন্ট করেছেন, খুবই দুঃখ পেলাম, এই পত্রিকার বিরুদ্ধে মামলা করা সময়ের দাবি। এখন তারা ফেস দ্য পিপলের বিরুদ্ধে মামলা করতে চায়। এই যে একজন সাপোর্টার হয়তো তিনি বলছেন এই কথা। বিষয়টি ক্লিয়ার করার জন্য ধন্যবাদ, কিন্তু বর্তমানে আপনার দলের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে যেটা শুরু করেছে সেটা খুবই উদ্বেগজনক। এখনই এদের থামাতে না পারলে আপনাদের কপালেও শনি আছে। যেই কথাটা আমরা বারবার বলে আসছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। এই কমেন্টের কারণে আমি জাস্ট আপনাদেরকে শোনাতেছি যে বিভিন্ন সময়ে এই 5ই আগস্টের পর থেকেই কিন্তু বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে। কারো বড় বড় নেতাদের বিরুদ্ধে এমনও অভিযোগ আসছে যে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিজ বাড়িতে আশ্রয় দিতেছেন, টাকার বিনিময়ে তাদের অফিস আদালত, মানে তাদের যে অফিস, তাদের যে ব্যবসা বাণিজ্য, সেটা পাহারা দেওয়ার অভিযোগ আসছে। এমনকি তাদের বাড়ি ঘর, রাস্তাঘাট দখল, এবং ওই যে বাজার দখল, হাট দখল, এরকমের অভিযোগ কিন্তু আসছে। তো সেই জায়গা থেকেই এটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন যে এই জায়গা থেকে বিএনপিকে ফিরে আসতে হবে। তো এই যে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তারা বিতর্কিত হচ্ছেন। এখন এনি সাহেব তিনিও বিতর্কিত হচ্ছেন। তিনি অভিযোগ করেছেন যে তাহলে তিনি, যেহেতু তার বিরুদ্ধে এরকমের একটা অভিযোগ আসছে, তিনি কিন্তু তার নেতাকর্মীরাও, তার সমর্থকরাও তো ওই জায়গায় ছিল, তো তিনি সাথে সাথে ফোন করে কেন সেই মাহফিল চালু করার ব্যবস্থা করলেন না? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি যেহেতু বন্ধ করেন নাই, যেহেতু ওখানে মাহফিলে একটা সমস্যা দেখা গেছে, তার কাছে তো খবরটা গেছে, এবং তিনি সাথে সাথে সেই মাহফিল চালু করার ব্যবস্থা কেন করলেন না? মাহফিল কেন ওই দিন বন্ধ থাকলো? তিনি যদি 2 ঘন্টা সময় নিয়েও সেই মাহফিল চালু করতে পারতেন এনি সাহেব, তাহলেই আপনাকে ভাবতাম যে আপনি আসলেই প্রকৃত নেতা, মানুষের ম্যান্ডেটের নেতা, বা আপনি অবশ্যই এই মাহফিল বন্ধ করেন নাই। কিন্তু আপনি যেহেতু মাহফিল ওই দিন চালু করতে পারেন নাই, মাহফিল ওই দিন বন্ধই ছিল, এবং সেটা আপনার নামে অভিযোগ রেখে বন্ধ করা হয়েছে, তাহলে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে। সেটা হোক দুষ্কৃতিকারীরা করুক, দুষ্কৃতিকারীরা করবে, যেহেতু আপনি একটা দায়িত্ব আছেন, আপনি চাইলে সেটা চালু করতে পারতেন। এবং সেই তথ্যও যদি আপনার কাছে না থাকে, যে আপনি যদি বলেন যে না, আমি তো ওই দিন শুনি নাই, আমি পরের দিন শুনছি, এ কারণে মাহফিল চালু করতে পারি নাই, তার দায় আপনার উপর বর্তায়। যেহেতু আপনারা দায়িত্ববান জায়গায় আছেন, এরকমের ঘটনা যদি ঘটে, সেটার দায় আপনাদের উপর বর্তায়। তো সেই আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে মাহফিলে বাধা আসে, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়, মাহফিল করতে দেওয়া হয় না। সেই কাজ যদি এখনও ঘটে, তারও সমালোচনা, তারও আলোচনা করা উচিত বলে আমি মনে করি। শুধু দলকানা হয়ে একটা দলকে ভালোবাসি, একটা দলকে সাপোর্ট করি বিধায় যে তার অপকর্ম, তার যে বিভিন্ন সেই দুঃশাসন, বা তার বিভিন্ন কাজের সমালোচনা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।